হ্যালো সবাইকে, আজকের ভিডিওতে আবারও একটা কলকা, ইজি কলকা, যেহেতু রিকোয়েস্ট এসেছিল যে আমি যেন ইজি কলকার ভিডিও দিই, তো সেই জন্য ইজি কলকা। আর আজকের কলকাতে একটু আম কলকা অ্যাড আছে, বাট আম কলকাটা একটু ডিফারেন্ট শেপ আর আম কলকাটা ফিল না। তো দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে আজকের আম কলকাটা কেমন। আর যেটা বললাম ভিডিও শুরুতে যে একদম ইজি কলকা। আমার একটা সাবস্ক্রাইবার আমাকে বলেছিল যে তুলিটা ধরা নিয়ে একটু যেন ডিটেলসে বলি। তো সেক্ষেত্রে অবশ্যই এই চ্যানেলে না, হয়তো আমার আর একটা যে চ্যানেল আছে সেই চ্যানেলে। তো যাই হোক, আমার মনে হলো যে তোমাদের সঙ্গে এটা বলা উচিত, তাই শেয়ার করছি। দেখো, আমি তো তোমাদেরকে সবসময় বলে থাকি ভিডিওতে যে তুলিটাকে স্ট্রেটভাবে ধরবে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরবে। তো এইটা বুঝতে যদি তোমাদের অসুবিধা হয় তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি একদিন তুলি ধরার ব্যাপারটা নিয়ে আরও আমার পক্ষে যতটুকু সম্ভব আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। এটা নিয়ে তোমাদের কোনো ডাউট আছে কিনা তোমরা অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানিও। তো আমি তাহলে এই বিষয়টা নিয়ে ভাববো যে ভিডিও করা প্রয়োজন কি না। এবার আর একটা জিনিস, তোমরা এই জিনিসটা লক্ষ্য করেছো কি না আমি জানি না, কিন্তু কলকা যখন শুরু করবে বা আমি যখন কলকা শুরু করি, তোমরা লক্ষ্য করে দেখবে হয় আমি টিপের নিচ দিয়ে শুরু করি আর না হলে সাইড দিয়ে স্টার্ট করি। কিন্তু যদি আমি নিচে দিয়ে স্টার্ট করি টিপের, তাহলে আমি কিন্তু তার পরবর্তী স্টেপে উপরের দিকটা কমপ্লিট করি। আর যদি আমি সাইড দিয়ে স্টার্ট করি কলকা, তাহলে যদি আমি বা সাইডে স্টার্ট যদি করি, তাহলে আমি বা সাইডটা কমপ্লিট হওয়ার পরপরই সঙ্গে সঙ্গে ডান সাইডে সুইচ করি। মানে আমি বলতে চাইছি যে কলকা করতে গেলে সবসময় তোমরা ট্রাই করবে যে অপোজিট ডিরেকশন একই সময়ে কমপ্লিট করার। যদি নিচের দিক দিয়ে কলকা শুরু করো, টিপের নিচের দিক দিয়ে কলকা শুরু করো, তাহলে সঙ্গে সঙ্গে অপোজিট উপরের দিকে আর কি কলকাটা স্টার্ট করে দেবে। বা স্ট্রেট লাইনটা এরকম করলে কি হয়, স্ট্রেট লাইনটা বজিয়ে থাকে, কলকাটা কখনো না বাঁকা হয় না বা ডিসব্যালেন্স হয় না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো তাহলে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি তাহলে অন্য একদিন আবারও একটা ভিডিও বানাবো, সেখানে অবশ্যই আমি যখন কলকা করব সেই সঙ্গে সঙ্গে এই যে স্টার্টিং এন্ডিংয়ের ব্যাপারটা, এটা তোমাদের সঙ্গে আলোচনা করব। কিন্তু আমার মনে হয় এই ভিডিওতেও বুঝতে পারবে তোমরা, কিন্তু যদি না পারো সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানিও, আমি অবশ্যই চেষ্টা করবো ভিডিও আপলোড করার। আর যেটা বললাম যে একদম ইজি একটা কলকা করেছি, আর আম কলকা অ্যাড করেছি, কমা পাতা আছে, লাস্টে হোয়াইট দিয়ে হাইলাইট করব, ডট আর পাতা। তো আমার কলকা বেসটা প্রায় কমপ্লিট, আর নিচের দিকে দুটো পাতা অ্যাড করব, বাস তারপরেই কমপ্লিট। তারপরে হোয়াইট দিয়ে হাইলাইট করব। হাইলাইটের ব্যাপারটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে ভিডিওটা লেন্দি না হয়, তোমরা বোর না হও। আর কিছুদিন 2-1 দিন মনে হয়, 2 দিন মনে হয় আমি ভিডিও আপলোড করিনি। সেই কারণে হোক বা জানি না কী কারণে আমার চ্যানেলের রিচ ডাউন হয়ে গেছে। তো তোমরা কাইন্ডলি একটু লাইক অ্যান্ড শেয়ার করে দিও, তাহলে সেটা আমার জন্য হেল্পফুল হবে। আর ভিডিওটা ভালো লাগলেই করো, এরকম না যে ভিডিও ভালো না লাগলেও করতে হবে। তোমার যদি ভালো লাগে সেইভাবেই বলছি, কোনো জোর জবরদস্তি না, তোমার মন থেকে চাইলে অবশ্যই করো। আর যে হাইলাইটের ব্যাপারটা বলেছিলাম যে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, সেটা এটা তো এখানে দেখে নাও। আর হাইলাইটের ব্যাপারটা নিয়ে আমি ডিটেলসে ভিডিও বানিয়েও রেখেছি, তারপরেও যদি কারোর কোনো অসুবিধা হয় তো আমাকে জানিও, চেষ্টা করব আবারও আরেকবার আপলোড করে দেওয়ার। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সে টিল দেন টাটা। অনেকবার তো বললাম, তার জন্য ইগনোর করো। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।